বলরামপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের সরোয়ারপাড় এলাকায় সরকারি গাছ কাটার অভিযোগ উঠল সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা খলিল মণ্ডল এবং তুফানগঞ্জ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি সামিউল ইসলামের বিরুদ্ধে। এ ব্যাপারে বিস্তারিত বিবরণ জানিয়ে তুফানগঞ্জ ১ নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিককে লিখিত অভিযোগ দায়ের করেন হাবিবুর রহমান নামে সংশ্লিষ্ট এলাকার এক ব্যক্তি। ঘটনায় রাজনৈতিক চাপাউন্তর তৈরি হয় বলরামপুর এলাকায়। যদিও নিজের দিকে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন সামিউল ইসলাম ও খলিল মণ্ডলের ছেলে সাদ্দাম মণ্ডল। গাছটা রাস্তার গাছ ছিল, ওটা দীর্ঘদিন থেকে আমরা দেখতেছি। কি গাছ ওটা? গামারি গাছ ছিল। গাছটা সেটা অবৈধভাবে কে বা কারা কাটে বা বিক্রি করে সেটা আমরা জানি না। অঞ্চল সভাপতিকে জিজ্ঞেস করছি বা প্রধানকে জিজ্ঞেস করছি, প্রধানরা বলতে পারে না। তখন আমরা কমপ্লেন করি, গ্রামবাসী কমপ্লেন করি যে গাছটা অবৈধভাবে কাটা হচ্ছে। কার নামে কমপ্লেন করলেন আপনারা? এটা আমরা সামিউল ইসলামের নামে কমপ্লেন করলাম আর খলিল মণ্ডল। তার বিরুদ্ধে অভিযোগটা কি রয়েছে? গাছটা কাটছে খলিল মণ্ডল, আর যে বিক্রি করছে আমরা যতটুকু খবর আছে সামিউল ইসলাম। সামিউল ইসলাম? হ্যাঁ, আমাদেরই বুঝি। এরকম কোনো প্রমাণ আছে আপনাদের কাছে? না না, সেরকম প্রমাণ নেই। কি নাম আপনার? হাবিবুর রহমান। গাছ যদি সরকারি হয় তাহলে আমি গাছটা কেমন করে বেচবো? সেই গাছ বেচবে প্রথা মেনে গ্রাম পঞ্চায়েত। আপনি এই প্রশ্নটা গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং যে অভিযোগ করেছে তার কাছে জিজ্ঞাসা করলে সব থেকে ভালো হয়। দ্বিতীয়ত, আপনি যে বললেন যে লোকটা অভিযোগ করেছে হবিবর এখন তথাকথিত তৃণমূল কংগ্রেস করে, কিন্তু ২০১৯ সালের ২৩শে মের পরে আমার বাড়ি ভাঙচুর থেকে শুরু করে আমাদের তৃণমূল কংগ্রেসের যত কর্মীদের মারধর থেকে শুরু করে প্রত্যেকটা মামলায় সে ১ নম্বর আসামি এবং অভিযুক্ত। এবং তার যে নেতা রয়েছে বাবলা, যার সাকরাত, যার কথায় এগুলো করছে, তারা আসামি। আপনারা অনেক খবর করেছেন। আমার বাড়ি যখন ভাঙচুর হয়েছিল তখন বাবলা আমার মায়ের মাথায় পিস্তল ধরে আমার বাড়িঘর ভাঙচুর করেছে। এরকম অনেক সাইক্রো কেস হয়েছে। তো এগুলো ভিত্তিহীন খবর। শুনুন, এগুলো হচ্ছে বাজারে টিকে থাকার জন্যে, বাজার গরম করার জন্য সামিউলের নামটা চাপাইতে হবে। তাই এখানে এগুলো কিচ্ছু নেই। যার গাছ, আমি যতটুকু জানি, গাছটা ২৩৬ নম্বর বুথে না, যে অভিযোগ করছে সে অভিযোগটাও ঠিকঠাক করতে পারেনি। গাছটা ২৩৭ নম্বর বুথে। আমি খবর পাওয়ার পরে আমি কালকে রাত্রে ওখানে গেছিলাম, গিয়ে বিষয়টা দেখছি। দেখার পরে যে ২৩৭ নম্বর বুথে, এবং গাছটা যত সম্ভব ওখানকার এলাকার লোক, আশেপাশের যারা গ্রামবাসীরা রয়েছে তাদের সাথে আমি যেটুকু কথা বলছি, তারা সবাই আমাকে যেটা বলেছে সেটা হচ্ছে গাছটা খলিল মণ্ডলের নিজস্ব। উনি নিজে গাছটা গেড়েছে আজকের থেকে আরো ৫০ বছর আগে, ওনার নিজের গাছ। এইভাবে মানুষকে হেয় করা আমার মনে হয় ঠিক না। ওনার গাছ উনি কাটতেই পারে।